সারাদিন কর্মব্যস্ততার পরে সন্ধ্যার সময় এক কাপ কফি নতুনভাবে কাজে আবার উদ্দীপনা বাড়িয়ে দেয়। এই জন্য চলে আসলাম বোর্ডের সামনে। কফি কফি বোর্ডে লিখে ফেললাম। এর সঙ্গে আরও একটা ওয়ার্ড লিখি, আরও একটা ওয়ার্ড লিখলাম, আরও একটা ওয়ার্ড লিখি, তিনটা ওয়ার্ড লিখলাম, কফি, বল, কমিটি। এই তিনটা ওয়ার্ড দিয়ে আমরা আজকের একটা নতুন বিষয় শিখব। শিক্ষার্থীদের যখন পড়ায় তখন তারা যে সমস্ত বিষয়গুলো ভুল করে থাকে সেইগুলো শেখানোর চেষ্টা করি এই ভিডিওর মধ্য দিয়ে। তো শিক্ষার্থীর কাছে যদি জিজ্ঞাসা করি এই কফিটা তোমরা বানান করো, তখন বেশিরভাগ শিক্ষার্থী বলবে স্যার কফি বানান COFFEE এইভাবে বলবে। আবার যদি শিক্ষার্থী বলি এই বল স্পেল করে বানান করো, তখন বেশিরভাগ শিক্ষার্থী বলবে BALL। আবার যদি কমিটি জিজ্ঞাসা করি তখন ওরা বলবে COMMITTE এইভাবে বলবে। কিন্তু ওরা যদি এইভাবে যদি ওরা বানান করে থাকে, স্পেল করে থাকে, তাহলে কিন্তু ভুল। এর সঠিক কেন ভুল? কারণ এই যে এফ, এটা হচ্ছে কনসোন্যান্ট, আর এই যে এটা হচ্ছে ভাওয়েল। এখন কোনো শব্দে যদি পাশাপাশি কনসোন্যান্ট থাকে, কোনো শব্দের ভিতরে যদি পাশাপাশি কনসোন্যান্ট থাকে, তখন সেটা উচ্চারণ করতে হবে এফ এ। যদি এফ থাকে তাহলে এফ উচ্চারণ করতে হবে। যদি এল ও কনসোন্যান্ট যদি পাশাপাশি রয়েছে, এর উচ্চারণ করতে হবে LL, অর্থাৎ বলের উচ্চারণ হবে স্পেল হবে BALL। তেমনি এখানে উচ্চারণ হবে MM, এই দুটো উচ্চারণ হবে TT, কিন্তু এই দুটো উচ্চারণ হবে EE, কারণ এই দুটো হচ্ছে ভাওয়েল, এই দুটো হচ্ছে ভাওয়েল। একইভাবে সাকসিড কি উচ্চারণ হবে SUCCEED, কারণ সি হচ্ছে কনসোন্যান্ট, পাশাপাশি কনসোন্যান্ট, এই জন্য এর CC বলতে হবে, C বলা যাবে না, কিন্তু এখানে EE বলতে হবে, কারণ এটা হচ্ছে ভাওয়েল। এইটা হচ্ছে আজকের এই কফি দিয়ে শুরু করেছিলাম ক্লাসটা। সেখানে আজকের উদ্দেশ্য ছিল এটাই যে যদি কনসোন্যান্ট পাশাপাশি থাকে তাহলে এফ থাকলে, দুটো এফ থাকলে এফ বলতে হবে, দুটো মানে যদি এল থাকে পাশাপাশি LL বলতে হবে, এম থাকলে